ক্ষণিকের এই দুনিয়াতে আমরা কতই না বাহাদুরি করি, যেখানে একটা সেকেন্ডের কোনো বিশ্বাস নেই সেখানে আমরা পুরোটা জীবন ত্যাগ করে দিচ্ছি সুন্দর সাজানো গোছানো একটা লাইফ লিড করার জন্য। যে জীবন অনন্তকালের জন্য, যে জীবনের কোনোই শেষ নেই, সেই জীবন সুন্দর করে সাজানো গোছানোর দিক থেকে কিন্তু আমরা বরাবরই গাফেল। দিনের পর দিন কেটে যায়, আমাদের হাতে 1 ঘন্টা সময়ও হয় না আল্লাহর সাথে একটু কানেক্ট হওয়ার, আল্লাহর সাথে একটু কথা বলা। যেখানে একটু ভূমিকম্প হলেই কিন্তু আমরা সবাই সরে নড়ে বসি এবং কি আমরা অনেকেই প্রাণও হারিয়ে ফেলি। সেইখানে আমরা কিসের এত বাহাদুরি দেখাচ্ছি, কিসের দাম্ভিকতা, কিসের অহংকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি। বর্তমানে সুবহানা বেবি অনেক বেশি কান্নাকাটি এবং কি জ্বালাতন করে। ওর যে লাস্ট ঠান্ডা জ্বর হলো সেই সময় থেকে ওর একটু কান্নাকাটি, বলতে গেলে ওর জ্বালাতন একটু বেড়েছে। সেই জিনিসটা এখনও ঠিক হয়নি। এ কারণে আমার কিন্তু সংসারের প্রতিটা কাজ করতে অনেক বেশি কষ্টও হয়ে যাচ্ছে। আমি এই কারণেই চেষ্টা করছি সিম্পলের ভিতরে কিভাবে রান্না বাড়ার পর্বটা শেষ করা যায়। ওকে নিয়ে তো রান্না বাড়া করা একদমই এক প্রকার অসম্ভব। সংসারের অন্যান্য কাজ টুকটাক করতে পারলেও রান্নাটা কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে যায়। সকালে বেশ অনেকক্ষণ আগেই উঠেছি, সংসারের অনেকগুলো কাজও হয়ে গিয়েছে। তবে মাছটা আগে বের করে রাখতে পারিনি বিধায় মাছটা ভিজতে ভিজতে একটু সময় লেগেছে। এরপর আবার মাছটা কেটেও নিয়েছি, সবজিগুলো কেটে নিয়েছি। বলতে গেলে এখন 7:30টার মতো বেজে গিয়েছে আমার তরকারিটা বসাতে। তো এর মধ্যে সুবহানাও উঠে গিয়েছে। ওকে আমি এক হাত দিয়ে কোলে করে রেখেছি আর এক হাত দিয়ে রান্না করছি। বুঝতেই পারছেন কি পরিমাণ কষ্ট হচ্ছে। ঘুম থেকে ওঠার পর থেকে একটা সেকেন্ডের জন্য কোল থেকে সে নামবে না। এই যে যখনই 2 হাত কাজে লাগানোর প্রয়োজন পড়ে একটু নিচে দাঁড় করিয়ে দেই, অমনি সে কান্নাকাটি শুরু করে দেয়। রোজা কিন্তু এই সময় ঘুমাচ্ছে। আর আপনাদের ভাইয়া আবার ইদানিং চেষ্টা করছে একটু ডায়েটের দিকে যাওয়ার জন্য। বেশিরভাগ টাইমে চেষ্টা করছে সকালবেলা হালকা নাস্তাই খেয়ে যাওয়ার জন্য, যেমন খেজুর, বাদাম, ডিম সিদ্ধ, সেই সাথে হচ্ছে চিয়া সিড, এই টাইপের খাবারটাই বেশি খাওয়ার চেষ্টা করছে। এখন একটু আপনাদের ভাইয়ার অ্যাসিডিটি প্রবলেমটা হচ্ছে, বুকের মধ্যে প্রচণ্ড ব্যথাও করছে। এ কারণে কিন্তু দুধটা অ্যাভয়েড করছে, নয়তোবা সকালে 1 গ্লাস দুধও রাখে। এ কারণে আমার রান্নাটা যে একটু লেট হয়েছে, প্রবলেম হয়নি, যেহেতু সে হালকা নাস্তা খেয়ে গিয়েছে। আর দুপুর পর্যন্ত সে এভাবেই থাকবে। দুপুরবেলা বাসাতে এসে কিন্তু কিছু ভাত খাবে এই যে তরকারি দিয়ে। আজকে আমি খুব বেশি কিছু রান্নার ঝামেলা রাখিনি, একটাই তরকারি রান্না করছি। তবে এই তরকারিটা আমাদের সবার পছন্দের। আমি যেদিন একটা তরকারি রান্না করি চেষ্টা করি একটু মজার কিছু রান্না করার জন্য, যাতে করে ওই একটা তরকারি দিয়েও কারোর খেতে সমস্যা না হয়। আমাদের বাসায় নর্মালি আমাদের 3 জনের পছন্দ প্রায় সেম বলতে আমি একটু বেছে খাই আর আপনাদের ভাইয়া সবই খায়। আর রোজাকে সব কিছু বলে দেখা গেছে খাওয়ানো যায়, 2-একটা আইটেম বাদ দিয়ে আর কি। তো আমি যেহেতু ঝামেলা করি, এ কারণে আমার পছন্দের জিনিসটাই বাসায় আনা হয় আর এতে করে আমরা সবাই খেতে পারি, এই আর কি। যেহেতু আমার পরিবারের সবাই আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে, এ কারণে যেটাই রান্না করি না কেন তাদের কাছে ভালোও লাগে আর তারা খেয়ে নিতে পারে, এই হচ্ছে অবস্থা। শীতের সময়ের এই ফুলকপি, সিম, আলুর তরকারি কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আমার মনে হয় আমি কন্টিনিউ খেতে পারবো ফুলকপি, সিম, আলু এগুলো। সেই সাথে টমেটোও আছে, তবে টমেটো বাসায় নেই দেখে টমেটোর কোনো আইটেম করতে পারিনি। আজকে হচ্ছে শীতের সবজি দিয়ে সুরমা মাছ দিয়ে রান্না করছি। সুরমা মাছ দিয়ে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে। তো যারা তৈরি করে এখনও খাননি তারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নাটা শেষ করে আমি 2 বাচ্চাকে খাইয়েছি। আমি কোনো রকম খেয়েছি, মানে 2-1 লোকমা রোজাকে খাওয়ানোর পর ওইভাবে কোনো কিছু খাইনি, কারণ আজকে আমার আগে থেকেই প্ল্যান ছিল আমি রোজাকে মাদ্রাসাতে দিয়ে আসার সময় হচ্ছে পরোটা নিয়ে আসবো আর বাসায় এসে দুধ চা তৈরি করে দুধ চা দিয়ে পরোটা দিয়ে খাবো। এই কারণে সকালের নাস্তাটা ওইভাবে করিনি। তো এই যে আমি ওকে মাদ্রাসাতে দিয়ে আসার সময় কিন্তু শাক, ধনেপাতা, সেই সাথে কাঁচা টমেটো নিয়ে এসেছি। কাঁচা টমেটোটা আমার ভীষণ পছন্দ বলতে আমি সংসার লাইফে খুবই কম খেয়েছি। আপনাদের ভাইয়া টক আইটেম খুব বেশি পছন্দ করে না। তো দেখা গেছে আমি যখন বাবার বাসাতে থাকতাম বিয়ের আগে বা বিয়ের পরে, আমার আম্মু হচ্ছে এই খাবারগুলো পছন্দ করে। তো কাঁচা টমেটো কিন্তু সবসময় বাসায় আনতো এবং কি ভাজি করতো, খুবই মজা লাগতো। তো সেই জায়গা থেকেই মূলত আমি কাঁচা টমেটো দেখে সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে, পরবর্তীতে নিয়ে আসলাম। তো ভাবছি কালকে ভাজি করব, তো দেখা যাক কেমন হয়।
তো আমি কিন্তু সবগুলো বাজার গুছিয়ে রাখলাম। ধনেপাতা, শাক এগুলো হচ্ছে আমি পরবর্তীতে সময় সুযোগ করে বেছে নিব আর কি। আর এখন হচ্ছে আমি এই যে চা তৈরি করব আর তারপর পরোটা দিয়ে খাবো। চার যে পটটা আছে এটার মধ্যে কিন্তু বেশ কিছু চা আছে, তো চাটা ঢালবো না, এটা শেষ হওয়ার পরেই নতুন প্যাকেটটা ভাঙবো। তবে গুঁড়া দুধটা শেষ হয়ে গিয়েছে, এই কারণে গুঁড়া দুধের প্যাকেটটা আমি ঢেলে নিব। আর বয়মটা যে খালি হয়েছে এটা যে ওয়াশ করব মানে এটা আমার মাথায় ছিল না। ওই যে আমাদের পরিবারের কারোরই যেহেতু মন মানসিকতা একদমই ভালো নেই, সবাই মনের দিক থেকে খুবই মানে খারাপ অবস্থায় আছি, এবং কি বর্তমানে আপনাদের ভাইয়ার শরীরের অবস্থাটাও খারাপ, সব কিছু মিলেই মানে সময়টা খুবই খারাপ যাচ্ছে। এ কারণে সংসারের দিকে নজরটাও একটু কম আছে। তো এখন হচ্ছে টিস্যু দিয়ে খুব ভালো করে জারটা আমি মুছে পরিষ্কার করে নিয়েছি, দুধটা ঢেলে নিব। গত কয়েকদিনে যেহেতু আমি একদমই রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি, এ কারণে অনেক আপুদেরই প্রশ্ন জমে গিয়েছে। কাজগুলো করতে করতে আপুদের প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে দিয়ে দিব। আপুরা গত ভিডিওতে ট্রাইপডটা দেখে অনেকেই ট্রাইপডের দামটা জিজ্ঞেস করেছেন। আমি কিন্তু ভিডিওতে আমার আগের ট্রাইপড এবং কি নতুন ট্রাইপডের দামটা বলে দিয়েছি। যারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেছেন তারা কিন্তু জেনে গিয়েছেন, যারা হয়তো বা খেয়াল করেননি তারাই জানেন না, আবার নতুন করে প্রশ্ন করেছেন, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। আমি হচ্ছে ট্রাইপডটা নিয়েছিলাম 950 টাকা দিয়ে। আর হচ্ছে অনেক আপুর আমার ব্লেন্ডারের দাম জানতে চেয়েছিলেন, ব্লেন্ডারের কথাও কিন্তু আমি বলে দিয়েছি। ব্লেন্ডারের দাম ছিল 1800 টাকা। একজন আপু ব্লেন্ডারের মডেলটা জানতে চেয়েছে। আপু ব্লেন্ডারের মডেলটার কথা আমার এই মুহূর্তে মনে নেই, তো তুমি আমাকে আজকে আবার কমেন্ট করো, ইনশাআল্লাহ আমি হচ্ছে ব্লেন্ডারের যে কাভারটা আছে সেখান থেকে দেখে তোমাকে হচ্ছে মডেলটা বলে দিব। যেহেতু এই ব্লেন্ডারটা কেনার সময় আমাদের মডেল বলার প্রয়োজন পড়েনি, আমরা মিয়াকোর ব্লেন্ডার বলেছিলাম দোকানে আর প্লাস্টিক বডি বলেছিলাম, তখন কিন্তু সাথে সাথে আমাদের এই ব্লেন্ডারটাই বের করে দিয়েছে। আমি যখন আজ থেকে 6 বছর আগে কিনেছিলাম এরকমই বলেছিলাম মিয়াকো ব্র্যান্ডের, সেই সাথে প্লাস্টিক বডি, এটাই কিন্তু বের করে দিয়েছিল। এবারও কিন্তু সেম। তো তুমি কিন্তু দোকানে গিয়ে এভাবে বললেই হচ্ছে এই ব্লেন্ডারটা তোমাকে দিবে। যে দোকানে মিয়াকোর ব্লেন্ডার আছে সেই দোকানে কিন্তু অবশ্যই এই ব্লেন্ডারটা থাকবে আপু। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমার মডেলটা প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো, আমি হচ্ছে তোমার কমেন্টের মধ্যে মডেলটা বলে দিব। সেই সাথে হচ্ছে আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করেছিল সুবহানা বাবুকে আমি কোন লোশনটা ইউজ করাই। আমি মূলত সুবহানা বাবুকে মেরিলের যে লোশনটা আছে সেটা ইউজ করাই, তার পাশাপাশি অলিভ অয়েলও ইউজ করাই। আবার দেখা গেছে শরীরের কোনো অংশে যদি অতিরিক্ত ফাটা দেখা যায় তখন হচ্ছে পমেটো ব্যবহার করাই, প্রয়োজন বুঝে আর কি, এক এক সময় এক একটা। আশা করি আপু তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গিয়েছো। আমি যখন কাজ করি সুবহানা কিন্তু সব সময় আমার কাছেই থাকে। মাঝে মাঝে দেখা গেছে ভুলিয়ে ভালিয়ে কোনো কিছু হাতে দিয়ে তাকে একটু দাঁড় করিয়ে দিতে পারি, আবার মাঝে মাঝে কিন্তু সেটা সম্ভব হয় না, ওকে কোলে নিয়েই আমার সব কাজ করতে হয়। তো আসলে মায়েদের জীবন কিন্তু এমনই, অনেক বেশি হার্ডওয়ার্ক করে তারপরেই জীবন সারভাইভ করতে হয়। তবে বাচ্চারা বড় হয়ে যাওয়ার পর সব বাচ্চারা কিন্তু এই কষ্টের মূল্য মা বাবাকে দিতে জানে না। তো যাই হোক ওইসব ব্যাপারে আর নাই যাই। আমি কিন্তু কথা বলতে বলতে দুধ চাটা বানিয়ে নিয়েছি, পরোটাগুলো বের করে নিয়েছি, এখন হচ্ছে একটু বসে খাবো। এর মধ্যেও কিন্তু বাচ্চা অনেক বেশি হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল, তো ওকে নিয়েই অনেক কষ্ট করেই হচ্ছে সকালে খাবারটা খাবো। খাওয়া দাওয়ার পরে ওকে হচ্ছে আবার ঘুম পাড়িয়ে দিব। তো এভাবেই আসলে আমার দিনগুলো কেটে যায় কাজের মধ্যে দিয়ে। এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু গত দিনের, মানে যে দিনের ভিডিওটা এটা হচ্ছে তার অন্য আরেক দিনের ভিডিও, 2 দিনের ভিডিও মিলে আজকের পুরো ভিডিওটা আমি সাজিয়েছি। তো আমি হচ্ছে ঘরদোর গুছিয়ে নিচ্ছিলাম, এই অংশটুকু ছিল সকালবেলা নাস্তা টাস্তা করার পরের অংশ, মানে আপনারা শুক্রবার দিনের ভিডিও দেখছেন এখন বলতে পারেন। শুক্রবার দিনে সকালে নাস্তা টাস্তা করার পর আমি হচ্ছে ঘর গোছানো শুরু করেছিলাম, সেই সময়ের ভিডিও এটা। বিছানা চাদরটা একটু ময়লা হয়ে গিয়েছিল, তো আমি বিছানা চাদরটা উঠিয়ে তারপরে ধোয়া আরেকটা বিছিয়ে দিচ্ছি। যেসব প্রিয় আপুরা এখন পর্যন্ত আমার ভিডিও জুড়ে আমার সঙ্গে আছেন তবে ভিডিওটিতে একটি লাইক দেননি, আপুদেরকে বলবো প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে কিন্তু আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। ঘর গোছাতে সাজাতে তো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, নতুন নতুন ধোয়া বিছানা চাদর বিছাতেও অনেক ভালো লাগে। তবে এই যে বালিশের কাভারগুলো খুলে নেওয়া আর বালিশের কাভারগুলো পরানো, এই কাজটা আমার অনেক বেশি বিরক্ত
বিরক্ত লাগে, একদমই করতে ইচ্ছে করে না। তবে কিছুই করার নেই, এই কাজগুলোতে হেল্প করার মতো যেহেতু কেউই নেই, নিজের হাতেই সব কিছু করতে হবে। আর চেষ্টা করি কাজের মধ্যে দিয়েই নিজের সুখগুলোকে খুঁজে নেওয়ার। বিছানা চাদরটা পাল্টানোর পর দেখবেন রুমটা এত বেশি ভালো লাগে এবং কি বিছানায় বসতে শুতেও অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি কয়েকদিন পর পরই বিছানা চাদরটা চেঞ্জ করে দেওয়ার জন্য। এই যে এই রুমের বিছানা চাদরটাও কিন্তু ময়লা হয়ে গিয়েছে, একসাথে দুইটা চাদর ধুলে বারান্দাতে জায়গা হবে না, যেহেতু আজকে অনেক কাপড় ধুতে হবে সে কারণে হচ্ছে আমি একটাই উঠিয়ে নিলাম। ওগুলো সব শুকিয়ে যাওয়ার পর আমি হচ্ছে এই বিছানা চাদর আরও বেশ যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিব, সেগুলো ধুয়ে দিব। যেহেতু এই বাসাতে আমার ছাদে কাপড় শুকানোর কোনো সুযোগ নেই, এ কারণে কিন্তু আমার একটু বুদ্ধি খাটিয়েই বারান্দাতে সব কাপড় চোপড় শুকাতে হয়। এখন যেহেতু শীত পড়ে গিয়েছে, রোদের তাপও কমে গিয়েছে, এ কারণে কিন্তু দেখা গেছে কাপড় শুকাতে একটু সময়ও বেশি লাগে। আমি ঘরের প্রতিটা কণারই চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য। ছোট বাচ্চা নিয়ে সবসময় সম্ভব হয় না, তারপরও চেষ্টা করি। এই যে আয়রনের কাভারে আয়রনটা রেখে দিয়েছি, এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের ভাইয়া সকালবেলা হচ্ছে তার শার্ট আয়রন করেছিল, তো আমি হচ্ছে গুছিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে অনেক বেশি ক্লান্ত লাগছিল আমার, মানে একদম হাঁপিয়ে গিয়েছিলাম কাজ করতে করতে, এই কারণে বসে একটু পানি খেয়ে নিলাম। আর গতদিন রাতে রোজা হচ্ছে এখানে বাদাম ভিজিয়ে রেখেছে, তো ও জানে যেহেতু আমরা সকালবেলাতে বাদাম খাই, তবে ও তো পরিমাণ বোঝে না, অনেকগুলো ভিজিয়েছে। তো ওখান থেকে আমি কয়েকটা বাদাম খেয়ে আবার পানি খেয়ে নিলাম। এরপর কিন্তু সবগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, নিজে গোসল করেছি, বাচ্চাদের গোসল করিয়েছি। বলতে গেলে সংসারের অনেক কাজ, তবে সেগুলো আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন হচ্ছে আমাদের রোজা হেয়ার অয়েল সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলি। প্রাকৃতিক 35টা উপাদান দিয়ে আমি নিজের হাতে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। শীতের সময় বলতে গেলে সব আপুদেরই কিন্তু অনেক বেশি খুশকির সমস্যা হয়, সেই সাথে চুল অনেক বেশি ঝরে যায়, আর ড্রাইনেস তো আছেই। সব কিছুর সমাধানই কিন্তু আমাদের রোজা হেয়ার অয়েল। যেহেতু এটা আমি নিজের হাতে তৈরি করে থাকি, এটা 100% গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। যারা আমাদের তেলটি একবার ইউজ করেছেন তারা সবাই আমাদের তেলের ফ্যান হয়ে গিয়েছেন। তারা এবং কি তাদের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই এখন আমাদের রেগুলার কাস্টমার। তো যেসব আপুরা ভাবছেন চুলের সমস্যায় আপনারা কি করবেন, ভেবে সময় নষ্ট না করে আমাদের রোজা রকমারি পেজটি ভিজিট করে সেখান থেকে ইনবক্স করেও কিন্তু অর্ডার করতে পারেন এবং কি তেলের সকল আপডেট জানতে পারেন। সেই সাথে কিন্তু স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমাদের তেল কতটুকু আপনাদের চুলের সমস্যা দূর করবে সেটা বোঝার জন্য আমার যে রিভিউগুলো আছে আমি কয়েকটা রিভিউ স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে এগুলো দেখে আপনারা বুঝতে পারেন যে আসলেই আমাদের তেল 100% চুলের সমস্যা সমাধান করে কিনা। যেসব আপুরা কনফিউশনে ভুগছেন তাদেরকে বলবো চোখ বন্ধ করে একবার হলেও আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আশা করছি আপনারা ঠকবেন না, আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে আমার এই একটি হেয়ার অয়েলে। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।